চারিদিকে প্রকৃতির এক অপার্থিব নীরবতা। যেদিকে দৃষ্টি ফেরানো যায় সেদিকে শুধু সুউচ্চ পাহাড় বেষ্টিত সবুজের সমারোহ। আর পাহাড়ের ভাঁজে ভাঁজে দৃষ্টিনন্দন ঝর্ণা পাহাড়ের কান্না হয়ে যখন ঝর্ণাধারা কাপ্তাই হ্রদে এসে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন পাহাড় আর নদীর এক অপূর্ব মিলন মেলার সৃষ্টি হয়। হ্যাঁ দর্শক, বলেছিলাম রাঙামাটির কথা। আর চারিদিকে একদিকে সুউচ্চ পাহাড় সবুজ বৃক্ষ বেষ্টিত, আর একদিকে সাগরের গভীরতা, নীল নোনা পানির তীব্র স্রোত আর গর্জন যখন তীরে আছড়িয়ে পড়ে, দেখতে বেশ ভালোই লাগে। হ্যাঁ দর্শক, বলেছিলাম কক্সবাজারের কথা। আমাদের এবার এপিসোড আমরা দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে, আর দ্বিতীয় এপিসোডে আমরা চলে যাব রাঙামাটিতে। আশা করি আপনাদের ভালোই লাগবে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে আজ নিয়ে যাব বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় একটি পর্যটন স্পট কক্সবাজার। এখন এই মুহূর্তে আমি আছি কলাতলী সি বিচ পয়েন্টে। আজকে শুক্রবার হতে অন্যান্য দিনের চেয়ে ভিড় একটু বেশি, তবে এখন লাঞ্চ টাইম, সেই জন্য ভিড় তুলনামূলক কিছুটা কম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বের দিকে চলে যাই। আশা করি পুরো পর্বটি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হিমছড়ি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের কি অসাধারণ স্রোত এবং সমুদ্রের গর্জন। হিমছড়ি বিচে প্রকৃত গর্জনটা কিছুটা শোনা যাচ্ছে, কারণ এখানে কোলাহল কিছুটা কম। আজকে শুক্রবার হওয়ার পরও আপনার কক্সবাজার বিচে অসংখ্য ভিড় ছিল। আমি সবগুলো বিচে গিয়েছিলাম, লাবণী বিচ পয়েন্ট, সুগন্ধা বিচ পয়েন্ট, কলাতলি বিচ পয়েন্ট, কিন্তু সব জায়গাতেই লোকবল দিয়ে মুখর ছিল। কিন্তু এটা হিমছড়ি বিচ হওয়াতে তুলনামূলক কিছুটা ভিড় এখানে কম, সেজন্য এখানে সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়ের সংমিশ্রণ, কি অসাধারণ, যেটা আসলে সচক্ষে না দেখলে বোঝা যাবে না। আসলে ছবিতে কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো সেটা আমি বলতে পারছি না, তো বাস্তবে আসলে দৃশ্যগুলো এর চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। সেজন্য সচক্ষে দেখার একটা আলাদা ফিলিংস, যেটা আমি এখন উপভোগ করছি এবং আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন এবং স্রোত। এখন যদিও ভাটা চলছে, উজানের সময় আপনার ঝড়ের সময় যে একটা মানে গর্জন থাকে এবং স্রোতের যে একটা তীব্রতা থাকে, ভাটার সময় তীব্রতাটা বেশি একটা থাকে না। তারপরও বলবো বেশ ভালোই লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়, হিমছড়ি পুলিশ ফাঁড়ি, তার পেছনেই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। একপাশে পাহাড় পাহাড় আর রাস্তাটাকে প্রোটেক্ট করার জন্য এখানে বালুর বস্তা দিয়ে প্রোটেক্ট দেওয়া হয়েছে, যেন জোয়ারের সময় বা বিশেষ করে বর্ষাকালে যে একটা সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় এবং রাস্তাটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। মেরিন ড্রাইভ রোড যেটা, সেই রোডটাকে মেইনলি প্রোটেক্ট দেওয়ার জন্য এই বালুর বস্তাগুলো এভাবে ফেলা হয়েছে। অসাধারণ একটা ফিলিংস কাজ করছে। বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে আমাদের দিকে। কক্সবাজার আসবো আর রাইড করবো না, সেটা কি হয় বন্ধুরা? আর দেরি না করে চলে উঠলাম রাইডে। আসলে বন্ধুরা, রাইড করার যে কি মজা, এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। যদিও কিছুটা ভয় কাজ করছিল, কিন্তু তারপরও এক হাত দিয়ে পরিচালনা করা গাড়ি, আরেক হাত দিয়ে সেলফি তোলা আসলে এক অসাধারণ অনুভূতি। অনেক সাহস নিয়ে আসলে কাজটি করতে হয়। তারপর খুব এক ভালো লাগা কাজ করছিল বন্ধুরা। আপনারা জানেন যে আসলে সমুদ্রের মধ্যে, ঠিক সমুদ্রের কাছ দিয়ে আসলে এই কাজটি করা অত্যন্ত কঠিন একটা কাজ। তারপরও শুধু আপনাদের সাথে রাইডটি শেয়ার করব বলেই মূলত ভিডিওটি করেছি। খুবই ভালো লাগছে, আসলে কি বলবো। আসলে সমুদ্রের স্রোতের মাঝখান দিয়ে যখন আসলে বোটটি চালাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি শূন্যে ভাসছিলাম। খুবই এক্সাইটিং ছিল রাইডটি। কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা রাইডটি এনজয় করবেন। আই থিঙ্ক আপনাদের অবভিয়াসলি ভালো লাগবে, কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি আরেকটি রাইডে অবশ্য উঠেছিলাম,
এই রাইডটা যতবারই আসি ততবারই এনজয় করি, খুবই ভালো লাগে আসলে রাইডটিতে চড়তে, খুবই ভালো লাগে। তবে আসলে সূর্যের প্রখর ভালো, কিছুটা গরমে ঘেমে গিয়েছি আমি, কিন্তু তারপরও খুবই এনজয় করছি। উত্তপ্ত বালুর মাছ দিয়ে রাইড করার আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। যখন আপনারা আসবেন, আপনারা যতগুলো এখানে রাইড রয়েছে সবগুলো রাইড এনজয় করবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসলে এগুলো ঘন্টা, এগুলো আসলে মিনিট, 5 মিনিট 10 মিনিট হিসাব করে ভাড়া নিতে হয়। আপনারা 5 মিনিটের জন্য নিলে 500 টাকা নিলে, আর 10 মিনিটের জন্য নিলে 700 বা 800 টাকা বা 1000 টাকাও নিতে পারে। আসলে ওরা লোক দেখে দাম দর হাঁকায়, আপনারা ওদের সাথে দাম দর হাঁকিয়ে নেবেন রাইড করার আগে, তাছাড়া প্রতারিত হতে পারেন। যে কোনো রাইডে অবশ্যই ভালো করে দাম দর করে নেবেন বন্ধুরা। আসলে রাইড করতে এতটাই ভালো লাগে আমার, আমি আসলে সবসময় কক্সবাজার আসলে যতগুলো রাইড আছে সবগুলো রাইড উপভোগ করার চেষ্টা করি। আর লং রুটে ড্রাইভ করতে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। স্পেশালি আমি যখন কার ড্রাইভ করি খুবই ভালো লাগে। অবশ্য পাহাড়ি রাস্তা দিয়ে আগে থেকে পূর্ব অভিজ্ঞতা যদি না থেকে থাকে তাহলে ড্রাইভ না করাটাই বেটার। তো মেরিন ড্রাইভটা এতটাই সুন্দর যে আপনার ড্রাইভ করতে খুবই ভালো লাগবে। এই মুহূর্তে আমি আছি অবশ্য বন্ধুরা লাবণী সি বিচ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার টু সেন্ট মার্টিন সরাসরি যে জাহাজটি কিছুদিন আগে চালু হয়েছে, সেই জাহাজটি আমরা এখন দেখতে পাচ্ছি, যেটি কক্সবাজার থেকে সরাসরি প্রতিদিন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার সেন্ট মার্টিন থেকে কর্ণফুলী এক্সপ্রেস, সেই শিপটি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন সকাল 7:30টায় কক্সবাজার থেকে এটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনাদেরকে জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন সকাল ঠিক 8:30টার সময় জাহাজটি আমি দেখতে পেয়েছি। সারাদিনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পরে এখন আমরা রাতে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের সিগাল বিচ পয়েন্টে। এখানে আসলে অসংখ্য দোকান রয়েছে, শুটকির দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সামুদ্রিক বিভিন্ন মাছের, বড় মাঝারি ছোট বিভিন্ন মাছের শুটকি দোকান রয়েছে এখানে। আপনারা চাইলে এখান থেকে দাম দর করে ভালো ভালো শুটকি জানে মাছেগুলো কিনে নিতে পারেন। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের রেডি ফিশ, সামুদ্রিক ফিশ তারা রেডি করে রেখেছে বিক্রি করার উদ্দেশ্যে। তারা এগুলো বেসন দিয়ে ভেজে রেখেছে। আপনারা চাইলে এখান থেকে দাম দর করে খেয়ে নিতে পারেন। তবে এরকম খোলা পরিবেশে অবশ্য না খাওয়াই ভালো আমি মনে করি। আপনারা একটু ভালো করে হোটেলের মান দেখে একটু মানসম্মত হোটেলে বসে খাবার খাওয়াটাই উত্তম। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে শুধু এই ভিডিওটুকু করেছি। আপনারা সামুদ্রিক যে কোনো মাছ বা কাঁকড়া যে কোনো কিছু আপনারা খেতে চাইলে আপনারা কোরাল কত করে? কোরাল কোরাল কোন সাইজ নেবেন, ছোট না বড়? মাঝারি কত, বড়টা কত? এইখানে আছে আপনার এই যে 700, আর এখানে আছে আপনার এই যে 450। মানে কি ফ্রাই করে দিবা নাকি? ফ্রাই বারবিকিউ দুটোই হবে। সন্ধ্যে মাথা গরম হবে, হাইলাইট দিলে কাস্টমার এখন আছে না তরান থেকে তাহলে মাথা গরম করতে আর এসে বন্ধ কথা বলতে পারবেন, যা পারবেন তা বলে। চিংড়ি কত করে এগুলো ভাই? চিংড়ি 400 একটা। আর কাঁকড়া কত করে? অবৈধ সর্বনিম্ন 400 টাকা মন্দিরের কথা একবারে। লালটা অন্য কোরাল নয়, এগুলো আবার দাম কম, 360, 380, 400 এই পর্যন্ত। মানে একটু ওঠানামা করে ওইটা সর্বনিম্ন 450 টাকা বড়গুলা। ওটা আপনি আমাদের মানুষ হিসেবে বললাম, আমার মানুষ ওটার দাম ভাই 600 টাকা পর্যন্ত উঠে, এটার দাম 800 টাকা 900 টাকা কাঁকড়া, ওগুলো 120 টাকা। ও ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি হিমছড়ি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এখানকার প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর যে আসলে বলে বোঝানো এটা সম্ভব নয়।
আপনারা যদি অ্যাকচুয়ালি নিজে এসে সচক্ষে এটা ফিল না করেন, অ্যাকচুয়ালি আমি বর্ণনা দিয়ে এটা শেষ করা যাবে না যে এটার অ্যাকচুয়ালি কতটুকু যে একটা আনন্দময় সিচুয়েশন তৈরি হয় সমুদ্রের সান্নিধ্যে, প্রাকৃতিক সান্নিধ্যে গেলে মনের মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করে। তো এই জন্যে আসলে সময় পেলে আমি ছুটে আসি প্রকৃতির কাছে সান্নিধ্য দেওয়ার জন্য কিছুটা সময়। আর অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির সাথে আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, ফ্যামিলিকে বেশি সময় দিতে হয়, নিজের যে একটা আলাদা করে সময় সেটা অ্যাকচুয়ালি খুঁজে বের করা যায় না। সেজন্যই মেনলি একা একা অ্যাকচুয়ালি চলে আসা। ফ্যামিলি কিন্তু বেশ কয়েকবার আসা হয়েছে। যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম প্রায় 13 থেকে 14 বার অ্যাকচুয়ালি কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, রাঙামাটি ম্যাক্সিমাম জায়গাতে আমার ঘোরা হয়েছে। বাট তারপরও কক্সবাজারে আসলে আলাদা একটা ফিলিংস কাজ করে। কেন কাজ করে অ্যাকচুয়ালি বলতে পারছি না। তবে মানে সমুদ্র যে আসলে কতটুকু বিশাল, এখানে আসলে মানুষের মনটা বিশাল হয়ে যায় এবং আলাদা একটা ভালো লাগা কাজ করে। সেজন্য অ্যাকচুয়ালি বারবার এই যতবারই কক্সবাজার আসেনি কেন আমার মনে হয় প্রতিবারই নতুন, প্রতিবারই একটা নতুন ফিলিংস কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা একটা সমুদ্রের মধ্যে আলাদা একটা গর্জন কাজ করছে। সবসময় বাতাসের একটা গর্জন, অনেক গর্জন এখানে কাজ করছে। সময় আপনারা দেখছেন এখন পায়ের কাছে পানি চলে আসছে, যদিও এখন অবশ্য ভাটার সময় চলছে, ভাটার সময় অত কিছু থাকে না। আর এটা হিমসারি বিচ হবে তুলনামূলক কিছুটা মানুষের কোলাহল কিছুটা কম, যার কারণে সমুদ্রের যে প্রকৃত গর্জনটা সেটা অ্যাকচুয়ালি এখান থেকে মানে খুব ভালোভাবেই শোনা যাচ্ছে। তো আমি আশা করব যে আপনারা যখন কক্সবাজারে আসবেন, যখন যে সময়টা জোয়ার থাকে ওই সময়টায় আপনারা পানিতে এনজয় করবেন, বিকজ ওই সময়টা অনেক সেফ। ওই সময়টা অনেক সেফ এবং ওই সময়টা আপনি ইচ্ছে মতো আনলিমিটেড ফান করতে পারবেন। আর ভাটার সময় অ্যাকচুয়ালি এখানে ইয়ে থাকে, মানে ওদের যে সিকিউরিটি কর্মীরা থাকে ওরা অ্যাকচুয়ালি লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেয় এবং পানিতে বেশি দূরে না যাওয়ার জন্য তারা পরামর্শ দিয়ে থাকে। বিকজ অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন যে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেকেই এখানে এনজয় করতে এসে লাস্টে প্রাণটা বিলিয়ে চলে গেছে। সে কারণে অ্যাকচুয়ালি জোয়ার ভাটার সময়টা আমরা তো ওইভাবে অনেকে জানি না, এসে অ্যাকচুয়ালি এখানে আবেগে আপ্লুত হয়ে জোয়ার ভাটার সময়টা সঠিকভাবে না জেনেই চলে যায়, লাভ সমুদ্রে দেখে আসলে পানিতে ঝাঁপিয়ে পড়ি। বাট ওই সময়টা আমাদের জন্য কতটুকু সেফ এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা হয় না, যার কারণে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ইনসিডেন্ট হয়ে থাকে। সো আশা করবো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কখন জোয়ার ভাটা চলছে সেই সময়টাতে আপনারা নিরাপদে আনন্দ উপভোগ করবেন। তো ফ্রেন্ডস, আশা রাখি এই কথাগুলো আপনারা মেনে চলবেন, তাহলে লাইফের জন্য যেমন নিরাপদে থেকে আপনারা সব ধরনের এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথাই হলো। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, আমাকে উৎসাহিত করবেন। আর আমার নেক্সট এপিসোড রাঙামাটি টু, আশা রাখি সকলেই আমার এপিসোডটা দেখবেন। সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সকলেই। বাই বাই, টাটা, আবার দেখা হবে।